অনেক তো হলো দীঘাপুরী, এইবার চলে আসুন বকখালি। এই প্রবল দাবদাহের মধ্যে মাত্র 1 কিংবা 2 দিনের বেড়ানোর কথা ভাবছেন? তবে আপনার তালিকায় রাখতেই পারেন দক্ষিণ 24 পরগনার সৈকত নগরী বকখালিকে। কি নেই বকখালিতে? এখানে আছে নীল সমুদ্র, সাদা বালির বীচ, ঝাউবন ও সর্বোপরি ম্যানগ্রোভের জঙ্গল। তবে আর দেরি না করে চলে আসুন বকখালি, ও বকখালি বেড়ানোর সম্পূর্ণ ট্যুর প্ল্যান পাবেন এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল, ও যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে চটপট সাবস্ক্রাইব করে ফেলুন। গুড মর্নিং ফ্রম সোদপুর। এখন ঘুরিতে বাজে 5টা 38 আর আমরা বেরিয়ে পড়েছি আজকে একটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আর এতক্ষণে তোমরা ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি বকখালি। তোমরা কিভাবে আসতে পারো, কোথায় থাকছি, সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে। তো স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবে। সোদপুর থেকে আমরা উঠেছি ডাউন রানাঘাট লোকালে, ও ট্রেনটি শিয়ালদা পৌঁছাবে 6টা 5 মিনিটে। যারা বাসে বকখালি যেতে চান তারা এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে প্রচুর বাস পেয়ে যাবেন। বাসে ভাড়া নেবে মাথাপিছু 135 টাকা। বকখালি যাওয়ার জন্য আমাদের ট্রেন ধরতে হবে শিয়ালদহ থেকে। প্রায় 20 মিনিট জার্নি পর আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। এবার আমাদের যেতে হবে শিয়ালদহ সাউথ সেকশনের দিকে। সেখান থেকে ধরতে হবে নামখানা লোকাল। এখন শিয়ালদা মেন সেকশনের থেকে আমরা চলে এসেছি শিয়ালদা সাউথ সেকশনে। এখান থেকে আমরা ট্রেনে করে যাব নামখানা। আমরা যাচ্ছি 34720 শিয়ালদহ নামখানা লোকালে, যেটি 7টা বেজে 14 মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে যায় ও সকাল 10টা বেজে 8 মিনিটে রামখানা পৌঁছায়। শিয়ালদহ থেকে নামখানা পর্যন্ত ট্রেন ভাড়া নিয়েছিল মাথাপিছু 25 টাকা। একদম সঠিক সময়ে আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদহের 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে। শিয়ালদহ থেকে নামখানা যাওয়ার ট্রেনের সম্পূর্ণ সময়সূচি দেওয়া থাকলো ডেসক্রিপশনে। যাত্রাপথে ট্রেনটি মোট 32টি স্টেশনে দাঁড়াবে ও অতিক্রম করবে প্রায় 109 কিলোমিটার পথ। এখন ঘড়িতে বাজে 8টা 5 ও আমরা পৌঁছালাম বারুইপুর জাংশন স্টেশনে। এখন আমাদের ট্রেন ছুটে চলেছে বারুইপুরের বিখ্যাত পেয়ারা বাগানের পাশের লাইন দিয়ে। এখন ঘড়িতে বাজে 8টা 56, আমরা পৌঁছে গেছি লক্ষ্মীকান্তপুর স্টেশনে। তোমরা যারা ব্রেকফাস্ট করতে চাও এখান থেকে ব্রেকফাস্ট সেরে নিতে পারো। প্রায় 20 মিনিট পর আমাদের ট্রেন ছেড়ে দিল নামখানার উদ্দেশ্যে। প্রায় 100 কিলোমিটারের থেকে বেশি দূরত্ব অতিক্রম করে এখন আমরা পৌঁছে গেছি নামখানা স্টেশন। ট্রেন আমাদের 2 মিনিট আগেই পৌঁছে দিয়েছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে অটো ধরে যাব বকখালি। তোমরা এখানে বকখালি যাওয়ার জন্য এখান থেকে অটো বাস টোটো সব রকমের অপশানই পেয়ে যাবে। এছাড়া তোমরা এখান থেকে বাইরে বেরিয়ে মৌসুমী আইল্যান্ড অথবা গঙ্গাসাগরেও যেতে পারো। নামখানা স্টেশন থেকে বেরিয়ে তোমরা অনেক টোটো পেয়ে যাবে। ওই যে দেখতে পাচ্ছ ওইদিকে অনেক টোটো আছে, কিন্তু এখান থেকে টোটো ভাড়া অনেকটা বেশি বলবে। কিছুটা এগিয়ে গিয়ে একটা মেন রাস্তার মোড় পড়বে, বড় রাস্তার মোড়, সেখানে অনেক কমেই পেয়ে যাবে। সেখান থেকে তোমরা টোটো বা অটো করে যেতে পারো। নামখানা স্টেশনের সামনে থেকে
টোটোতে বকখালি গেলে শেয়ারে নেবে জনপ্রতি 60 টাকা ও রিজার্ভ করলে ভাড়া নেবে 350 থেকে 400 টাকা। মেন রোড পর্যন্ত যাওয়ার সময় রাস্তার দুধারে প্রচুর হোটেল রয়েছে, যেখান থেকে আপনারা ব্রেকফাস্ট সেরে নিতে পারবেন। তোমরা যারা বাসে যেতে চাও তারা এই মোড়টা থেকেই বাস পেয়ে যাবে, এছাড়া এখান থেকে অনেক টোটো অটোও পেয়ে যাবে। এখান থেকে আমরা টোটোতে শেয়ারে বকখালি গেছিলাম ও ভাড়া পড়েছিল জনপ্রতি 50 টাকা, কারণ আমরা একেবারে হোটেল পর্যন্ত টোটোতে গেছিলাম, নয়তো বকখালি বাস স্ট্যান্ড পর্যন্ত অটো ও টোটোতে জনপ্রতি 40 টাকা করে ভাড়া নিয়ে থাকে। এটা হচ্ছে নামখানা ব্রিজ, নিচে রয়েছে হাতানিয়া দোয়ানিয়া নদী। আগে যখন এই ব্রিজটি ছিল না তখন ফেরিতে এই নদী পার হয়ে বকখালি যেতে হতো। এখন ব্রিজ তৈরি হওয়ায় যেমন একদিকে সময়ের সাশ্রয় হচ্ছে, তেমনি সরাসরি গাড়িতে পৌঁছে যাওয়া যাচ্ছে বকখালি। নামখানা থেকে বকখালির দূরত্ব প্রায় 25 কিলোমিটার ও পৌঁছতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। বকখালিতে আসার আগে এখানকার হোটেল বুকিং সম্বন্ধে কিছু তথ্য জেনে রাখা দরকার। যেমন আপনারা যারা কোনো ছুটির দিন ও শুক্র থেকে রবিবার ছাড়া যে কোনো দিন অর্থাৎ সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে বকখালি আসবেন ভাবছেন, তারা এখানে মোটামুটি 300 থেকে 600 টাকার মধ্যে অনেক বাজেট হোটেল পেয়ে যাবেন ও 800 টাকার মধ্যে এসি রুমও পেয়ে যাবেন, কিন্তু তা না হলে এই ভাড়া ডাবল হয়ে যায়। বকখালিতে লাক্সারিয়াস হোটেলের সংখ্যা খুবই কম ও বাজেট হোটেলের সংখ্যাই বেশি। আমরা ছিলাম হোটেল শ্যামসুন্দরে। হোটেলটির অবস্থান বকখালির সি বিচের একদম কাছে। আমাদের ঘর ভাড়া পড়েছিল প্রতিদিনের 450 টাকা করে। যদি আপনারা এই হোটেলে থাকতে চান তবে তার লোকেশন ও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো ডেসক্রিপশানে। রুমে প্রবেশ করে একদম সামনে রয়েছে একটি আয়না, রয়েছে একটি বিশাল বেড যেখানে 4 জন মানুষ অনায়াসেই থাকতে পারবে। একটি এলইডি টিভি রয়েছে যেটি রানিং রয়েছে। নিচে রয়েছে একটি টি টেবিল ও একটি চেয়ার, রয়েছে চার্জিং পয়েন্ট। যেহেতু এটি একটি নন এসি রুম তাই উপরে একটি পাখা দেওয়া রয়েছে। ফ্লোর ও দেয়াল পুরোটাই টাইলস বসানো রয়েছে। রুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ বাথরুম। ওয়াশরুমে ওয়েস্টার্ন কোমোড বসানো রয়েছে। বেসিন, বালতি, মগ, কল, হ্যাঙ্গার, শাওয়ার সবকিছুই রয়েছে। দুপুরবেলা লাঞ্চ সেরে রেস্ট নিয়ে বেলা 2:30 নাগাদ বেরিয়ে পড়লাম বকখালি সাইট সিনের জন্য। বকখালিতে সাইট সিন আমরা যে দাদার টোটোতে করেছিলাম তার নাম ও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো ডেসক্রিপশনে। পথের দুপাশে দেখেছিলাম প্রচুর মাছের ভেড়ি ও ম্যানগ্রোভের জঙ্গল। সবার প্রথমে আমরা যাচ্ছি হেনরিজ আইল্যান্ডে। হেনরিজ আইল্যান্ডে যাওয়ার রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। আপনাদের সাথে বয়স্ক মানুষ থাকলে এই পথে না আসাই ভালো। হেনরিজ আইল্যান্ডের প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা ও টোটোর পার্কিং চার্জ আরও 10 টাকা। হেনরিজ আইল্যান্ডে যাওয়ার পথে মৎস্য দপ্তরে প্রচুর কটেজ রয়েছে। এই কটেজগুলোতে থাকতে হলে পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তর থেকে বুক করতে হয়। প্রায় 45 মিনিট পর এসে পৌঁছলাম হেনরিজ আইল্যান্ডের পার্কিং জোনে। এবার এখান থেকে সি বিচ পর্যন্ত পায়ে হেঁটে যেতে হবে। এখন আমরা চলে এসেছি হেনরিজ আইল্যান্ডে। তো এখানে দেখতে পাচ্ছ চারদিকেই সমস্ত ম্যানগ্রোভের জঙ্গল। আমরা আছি 6 জন আছি। তো আমাদের থেকে টোটো ভাড়া সমেত আমাদের থেকে টিকিট নিল 70 টাকা। পার্কিং জোন থেকে সি বিচ পর্যন্ত সম্পূর্ণ পথটি গেছে ম্যানগ্রোভের জঙ্গলের মধ্য দিয়ে। এইখানে বিভিন্ন জায়গায় সি বিচে চোরাবালির সতর্কবার্তা দেওয়া রয়েছে। এইখানে গাছগুলো এমনভাবে রয়েছে যে দূর থেকে অনেকটা প্রবেশ তোরণের মতো দেখতে লাগে।
এইখানে পুরোটাই সাদা বালির বীজ। এইখানে হয়তো সমুদ্রে দীঘা পুরীর মতো ঢেউ দেখতে পাবেন না, কিন্তু পাবেন শহর থেকে দূরে মানুষের কোলাহল মুক্ত শান্ত নির্মল প্রকৃতির অপার্থিব সৌন্দর্য। আমাদের হেনরিজ আইল্যান্ড ঘোরা শেষ হয়ে গেছে। তো জায়গাটা খুবই সুন্দর, তোমরা অবশ্যই এখানে আসতে পারো, একদম রেকমেন্ডেড। আমরা আজকে বকখালিতে সাইট সিনের মধ্যে মোটামুটি 4 থেকে 5টা স্পট ঘুরবো, যেটা ঘুরতে আমাদের মোটামুটি 3 ঘন্টার মতো সময় লাগবে। তো আমাদের ঘোরার জন্য টোটাল টোটো ভাড়া পড়েছে 300 টাকা। হেনরিজ আইল্যান্ড দেখার পর এগিয়ে চলেছি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য হলো বেনফিশ হারবার। বেনফিশ হারবারের প্রবেশ মূল্য জনপ্রতি 5 টাকা ও টোটোর পার্কিং চার্জ আরও 10 টাকা। আমরা এখন চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য বেনফিশ হারবারে। যারা মাছ ধরতে যায় সেই ট্রলারগুলো এখান থেকেই যায়, আবার এখানেই ফিরে আসে। বেনফিশ হারবার এডওয়ার্ড ক্রিক খাড়িতে অবস্থিত। এখানে আসলে দেখতে পাবেন প্রচুর মাছ ধরার ট্রলার, যেগুলো গভীর সমুদ্রে মাছ ধরতে যায় ও 10 থেকে 15 দিন মাছ ধরার পর আবার এখানেই ফিরে আসে। এখানে কোনো ট্রলার হয়তো সমুদ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, আবার কোনো ট্রলার থেকে হয়তো মাছ নামানো হচ্ছে। যাদের মাছের গন্ধে অসুবিধা হয় তাদের এখানে না আসাই ভালো। পরন্ত বিকেলে এই জায়গাটি দেখতে বেশ সুন্দর লাগবে। এরপর আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য কার্গিল সি বিচ বা সানসেট পয়েন্টের উদ্দেশ্যে। বকখালির বেশিরভাগ সি বিচগুলি যেহেতু পশ্চিমমুখী, তাই এখানকার সানসেট ভিউ খুবই সুন্দর হয়ে থাকে। এই সি বিচটি পুরোটা বাঁধানো ও বসে সানসেট এনজয় করার ব্যবস্থাও রয়েছে। সূর্য তার লাল আভা ছড়িয়ে দিয়েছে সমুদ্রের জলে ও সমুদ্রের ছোট ছোট ঢেউগুলি আছড়ে পড়ছে বেলাভূমিতে। বকখালিতে আসলে এই জায়গাটি কোনোভাবেই মিস করবেন না। এবার আমরা এগিয়ে চললাম আজকে শেড সাইট সিইং স্পটের উদ্দেশ্যে। যেতে যেতে দেখেছিলাম বেশ কিছু হাওয়া কল, যেগুলি বর্তমানে বন্ধ করে রাখা হয়েছে। আমরা এখন চলে এসেছি আমাদের লাস্ট গন্তব্য ফ্রেজারগঞ্জ। এরপর আমরা ফিরে যাব বকখালি সি বিচে। সি বিচের পাশেই রয়েছে একটি ছোট শিব মন্দির। আমরা এখন চলে এসেছি ফ্রেজারগঞ্জে ফ্রেজার সাহেবের বাড়ির সামনে।
না, এই ফ্রেজার সাহেব এই ফ্রেজারগনকে ডিসকভার করেছিলেন। যদিও আয়লা ও আমফান ঝড়ে পুরো বাংলোটি ধ্বংস হয়ে গেছে। এখান থেকেও একটা সুন্দর সানসেট তোমরা এনজয় করতে পারবে। ফ্রেজারগন সি বিচ দেখার পর এগিয়ে চললাম বকখালি সি বিচের উদ্দেশ্যে। এতক্ষণ যতগুলি সি বিচ দেখলাম তার মধ্যে সবথেকে জমজমাট সি বিচ হলো বকখালি। এইখানে রয়েছে বিচ মার্কেট, যেখান থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন। এছাড়া এখানে সি বিচে প্রতিদিন বিকেলে প্রচুর সি ফুডের দোকান বসে, যেখান থেকে আপনারা মাছ ভাজা সহ বিভিন্ন সি ফুডের স্বাদ নিতে পারবেন। এখানে রয়েছে ফেমাস আই লাভ বকখালি। সন্ধেবেলা সি বিচের স্টলগুলোতে জ্বলে ওঠে প্রচুর রঙিন আলো। এখানে প্রতি ঘন্টায় 10 টাকা দিয়ে চেয়ারে বসে সমুদ্রের দৃশ্য উপভোগ করা যায়। যদিও আজ ভাটা পড়ে যাওয়ায় সমুদ্র প্রায় 1.5 কিলোমিটার পিছিয়ে গেছে, তাই আমাদের আর বকখালিতে সমুদ্র দর্শন হয়নি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এই পর্বে এই পর্যন্তই। দেখা হবে কোনো নতুন পর্বে। ততক্ষণের জন্য ধন্যবাদ।